দেখেন আপনারা প্রথমে ফাইবারের সাইজ অনুযায়ী আমরা বিয়ান্স করবো। এখানে লাগবেন ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে, ফাইবার গিগ ইমেজ সাইজ আপনার 1280 × 769 পিক্সেল, এটা মনে রাখবেন। এখান থেকে একটা ফাইল নেবেন, পিক্সেল 1280 × 769। এখন যদি আমরা 6টা করে ভাগ দেবেন, এর জন্য যদি 6টা করে করেন তাহলে এখান থেকে আপনি একটু ক্যালকুলেটর হিসাব করে নেবেন। ওকে, আমরা 6টা করে দেওয়া বেটার, যেটা বলছি, বা 4টা করে দেবেন, বাট 6টা করে সব থেকে বেটার। তাহলে মানে প্যাটার্ন ক্লাইন্টের বেশি ডিজাইন, আপনি যত বেশি ডিজাইন দেন, তাহলে 1280 আমার এদিকে, তাহলে এদিকে ভাগ হবে আমার 3টা, আর এদিকে ভাগ হবে 2টা। ওকে, তাহলে 1280 রে আপনি 2 ভাগ করবেন, তাহলে কত? 1280/2, 640। ওকে, তাহলে এখানে একটা রেক্টাঙ্গেল নেবেন আপনার। যেহেতু আমার এখান থেকে ওয়াইডে 640, আর হাইডে নেবেন কত? হাইডে আমরা 769 ভাগ দেবেন 3 দিয়ে। সরি, 1280 রে ভাগ দেবো আমরা 3 দিয়ে, ভাগ দিচ্ছি না, 1280, 1280 রে 3 দিয়ে ভাগ হবে 426। আর 769 ভাগ হবে 2 দিয়ে, 769/2, 384। 384। না, গ্যাপ, আমার কোনো গ্যাপই লাগবে না। রুলার যাবেন, কন্ট্রোলার থেকে আপনি এখান থেকে রুলার গুলারে টাইনা দেন। জাস্ট আমার দাগটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমার এই দুইটা লাগবেও না এখন আর। আমার মধ্যে দাগটা ইম্পর্টেন্ট ছিল। এখন এখান থেকে আমি পেন টুল থেকে এখানে বরাবর একটা আপনি একটা লাইন নেন। কন্ট্রোল F দিয়ে এটারে আপনি ঘুরাই দেন। ভাইয়া, আপনি এখন যতটুকু পারেন পেমেন্ট করেন, আমরা আপনি ফাইন না, ঠিক আছে? আপনি যতটুকু পারেন পেমেন্ট করেন। ওকে, আমার রুলার লাগবে না, রুলার আমরা হাইড করে দেন। এখানে একটা রেক্টেঙ্গেল, যেহেতু আমার 80% আমার কালো থাকে, তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন। অবশ্যই আরবিটের সঙ্গে এবং কালো। কন্ট্রোল X, কন্ট্রোল V দিয়ে ব্যাক পেস্ট, কন্ট্রোল V দিয়ে লক। আমার এই যে রেক্টেঙ্গেল গুলো আছে, এই রেক্টেঙ্গেল গুলো আপনি চাইলে একটু অন্য কালার, মানে কালো না দিয়ে, ফুল কালো না দিয়ে একটু ডার্ক আসে, মানে এই যে আমার একটা ঘরের মতন দরকার ছিল, এটা আপনি সেভ করে রাখেন, মানে এটা আপনি সেভ করে রেখে দেন। ওকে, এই যে আমার ঘরগুলো পাইছি, এই ঘরগুলো আমি আমার মূলত আমার ডিজাইন গুলো আমি সব বাইরে আইছি। ওকে, এখন এখান থেকে আপনি ডিজাইনে যান। আপনার যে পিএনজি থাকবে, বা এখান থেকে আপনি পিএনজি করে নিলে সুবিধা হবে আপনার। ধরেন ডিজাইন গুলো বসাইতে সুবিধা হবে। ভেক্টর নিতে পারবেন, বাট ভেক্টর কি লোড হয়ে যাবে বেশি, বাট পিএনজি নিলে লোড কম পড়বে। ও, তাইলে একটা কাজ করতে পারি না, আমরা ডিজাইন গুলো কইরা পিএনজি তে সেভ কইরা দেন এই জায়গায় আবার আমি পিএনজি আনবেন, মানে আপনার এআই আনতে পারবেন। যদি ফাইল বেশি বাড়ে যায়, এখানে কিন্তু লোড নিতে কষ্ট হয়ে যাবে। পিএনজি ফাইলের সাইজ বেশি হবে, লোড নিতে কষ্ট হয়ে যাবে। পিএনজি থাকলে ফাইলের সাইজ কমে যাবে, লোড নিতে সমস্যা কম হবে। পিসি যদি কনফিগার খুব হাই থাকে, তাহলে আপনার পিএনজি করার দরকার নেই, আপনি এআই নিয়ে কাজ করতে পারবেন। আর পিসি কনফিগার যদি লো হয়, তাহলে পিএনজি করে কাজ করুন। এখানে আপনার 6টা ডিজাইন 6 রকমের, আমি ধরেন 2টা ডিজাইন দিয়ে সাজালাম, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটা ডিজাইনে রিপিট করলাম। ওকে,
আপনারা এখানে দুইটা ডিজাইন দেবেন না, এখানে আপনারা দেবেন 6টা ডিজাইন, মানে আপনার যে ডিজাইন থাকবে 6টা ডিজাইন 6 রকমের দিবেন। বাট আমি তাই দুইটা ডিজাইন দিয়ে রিপিট করে দেখলাম, মানে আপনার এই একটা ডিজাইন, মানে 6 ধরনের ডিজাইন থাকবে। দেন এইটার আপনি কি করবেন, জেপিজি তে সেভ করবেন। বুঝতে পারছেন? এটার জেপিজি তে সেভ করবেন, এখান থেকে ফাইলে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি, এবং এখান থেকে ইউজ আর্টবোর্ড। দেন এখান থেকে আমরা ফাইল নেম দিলাম টি শার্ট ডিজাইন এভরিথিং। দেন এক্সপোর্ট, এখান থেকে আপনারা 150 দিতেন, কারণ 300 দিলে অনেক বড় হয়ে যাবে। অবশ্যই মাস্ট বি আরজিবি, কারণ যেহেতু আমরা এটা আপলোড হবে অনলাইন সেক্টরে, যা আপলোড হবে সব আরজিবি রাখবে। প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই, প্রিন্ট অনলি প্রিন্টে সিএমওয়াই, বাকি সব আরজিবি। তো এইভাবে পোর্টফোলিওর ফাইল বানিয়ে আপনি এইভাবে মূলত সাজাবেন। আর যখন আপনার হাই ইলাস্ট্রেশন ডিজাইন থাকবে, হাই ইলাস্ট্রেশন বলতে যেমন যদি আপনার বেটার হয়, তাহলে আপনি কি করবেন, মাঝখানের এই দাগটার আপনার মাঝখানের এই ফাইলটা আপনি রিমুভ করে দেন, তখন আপনি তিনটে তিনটে করে দিলেন বেটার। দরকার উপর থেকে কিছু জায়গা থাকে তার সমস্যা নেই, বেটার যেহেতু লম্বা, তিনটে তিনটে দিলেন বেটার। ওই তিনটে তিনটে করলে তারপরে ওই আটবোর্ডের সাপেক্ষে, হ্যাঁ আটবোর্ডের সাপেক্ষে আপনি মাঝ বরাবর মিলাই দেন, উপর থেকে নিচ থেকে একটু জায়গা ফাঁকা থাকলে ওদের খারাপ দেখাবে না। বুঝতে পারছেন? আর এখান থেকে যদি মনে করেন যে ভাই আমার জায়গায় এখান থেকে সম্পূর্ণ এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এটাই নট ইম্পর্টেন্ট, এটা কেউ ফাঁকার দিকে তাকায় না, ক্লায়েন্ট আপনার ফাঁকার দিকে তাকায়, প্ল্যান থাকে এখানে আপনার ডিজাইনের দিকে। যখন সাজাবেন, ধরেন আপনি যদি টাইপোগ্রাফি সাজান, তখন টাইপোগ্রাফি রিলেটেড দিয়ে একটা সেট বানাবেন, ভেটেরান সাজালে ভেটেরান দিয়ে সেট গুলো বানাবেন একটা, ইলাস্ট্রেশন দিলে ইলাস্ট্রেশনের দিয়ে সেট বানাবেন একটা। আবার যখন আপনি অটিজম নিয়ে করবেন, অটিজম বলছেন না 6টা সেট, তাহলে কি সুবিধা হবে, আপনার ক্লায়েন্ট দেখতে সুবিধা হবে, ক্লায়েন্ট ইজি টু বুঝতে পারবে আপনার ডিজাইন গুলো কেমন। মানে এখানে কেমন কি ফাইবারে যখন আপনি গিগ দিতেছেন, বা ধরেন আমি এখান থেকে যদি আমার আপনার কোনো সমস্যা নেই, এখানে ক্লায়েন্ট নিজ দেখবেন, এখানে আপনার দেখবেন ডিজাইন, আপনার ডিজাইন কেমন পারেন। ধরেন ক্লায়েন্ট এখানে যখন আপনার পোর্টফোলিও ওপেন করে, আমরা 6টা কেন করি, অনেকে বলে ভাই আমরা একটা একটা করতে পারতাম না, 6টা করেন, আমার মনে হয় কষ্ট কম। দেখেন এখান থেকে ক্লায়েন্ট একটা ফাইল এত বড় আসতেছে, এত বড় একটা ফাইল, এই দেন এখানে যদি যাই, ক্লায়েন্ট মাত্র এই তিনটে ফাইলে ক্লায়েন্ট মাত্র আমার তিনটে ডিজাইন দেখতে পারছে। এখন জিনিস বলি, এখানে ক্লায়েন্টের যত বেশি কাজ আমি দেখাইতে পারবো, দিন শেষে লাভ আমার, কারণ ক্লায়েন্টের আমি যত অল্প সময় আমার স্কিলটা দেখাইতে পারবো, ক্লায়েন্ট অত অল্প সময়ের মধ্যে কিন্তু সে আমার কাছে কাস্টমার বেশি আসবে। বর্তমানে একটা জিনিস দেখেন, সুপার শপের বর্তমানে চাহিদা বেশি বাড়ছে মার্কেটে। মুদির দোকানগুলো আস্তে আস্তে ঢাকা শহরে প্রায় স্কিপ হয়ে যেতেছে। ঢাকা শহর আপনি দেখা যায় যে মুদির দোকান নাই বললেই চলা যায়। আপনি যদি ঢাকা শহর করেন, খুব কম চিপা চাপার মধ্যে মুদির দোকান, তাছাড়া কিন্তু ঢাকা শহরে কিন্তু মুদির দোকান নাই বললেই চলা যায়। সুপার শপ বরিশালে গত 5 বছরে যেভাবে সব ছিল, তার 10 গুণ সুপার শপ বাড়ছে। কারণ কি জানেন, কারণ আমাকে এই জেনারেশন অলরেডি মার্কেটের লেভেলে চলে আসছে, মানে এখন বাজার করি আমরা, আমরা দোকানদারে যাইয়া, কারণ কি মুদির দোকানের সমস্যা হয়েছে, ভাই এই বিস্কুটটা দেন, ভাই ওই বিস্কুট ওটা না পাশেরটা, এই যে কথা বলা লাগে, আমরা এই কথা বলাটা রিডিউস করতেছে, মানে আমাদের এত সময় নাই। এই জন্য কি আমরা সুপার শপে গেলে সুবিধা দিতেছি, আমরা অল্প সময়ের মাঝে আমার দরকারি প্রোডাক্ট আমি পাইতেছি, মানে আমি ইজি অল্প সময়ের মাঝে কি কাস্টমারের সুপার শপ খুশি করতে পারতেছে, প্রোডাক্টটা ডিসপ্লে করা। ঠিক এখানেও আপনার প্রোডাক্ট, এখানে আপনি সুপার শপ, কাস্টমার আপনার ক্লায়েন্ট, আপনি যত অল্প সময়ের মাঝে কাস্টমারে আপনার ডিজাইনটা দেখাইতে পারবেন, কাস্টমার আপনার ডিজাইন প্রতি আকৃষ্ট হবে। যদি আপনি একটা একটা করে ক্লায়েন্ট এভাবে দেখা লাগে, তার মানে কি আমার স্কিল সম্বন্ধে ক্লায়েন্টের আইডিয়া কম হয়ে যাইতেছে, বুঝছেন? আমার আইডিয়া কম হইতেছে। ভাই এই ফুল আটকে দেন, এই যে ডিজাইন, এই যে এইটাতে একটা কেমন 3D শেপের না, 3D নেই, এইটা জাস্ট আপনি একটা রেক্টাঙ্গেল নেওয়া, এটা আলাদা একটা প্যাটার্ন, এই রেক্টাঙ্গেল নেওয়া, রেক্টাঙ্গেল পিছনে একটা ড্রপ শট দেওয়া, আর কিছু না। এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্নের পোর্টফোলিও সাজানো, ওইটা একটা প্যাটার্নের পোর্টফোলিও সাজানো, সেই আটবারটাইজ ঠিক আছে, শুধু রেক্টাঙ্গেল যখন নিছি তখন রেক্টাঙ্গেল নিছি ওই সাইজের, ওই সাইজ ডিজাইনের সাইজে, ওই সাইজের রেক্টাঙ্গেল। আবার দেখা যায় যে এই একটা আপনার আবার এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আবার সুন্দর, এই একটা প্যাটার্ন আছে, আপনি এক একজনে এক এক প্যাটার্নে সাজান কাস্টমার, যেমন এটা সবচেয়ে সুন্দর একটা প্যাটার্ন, এই প্যাটার্ন আপনি আপনার ডিজাইন গুলো ডিসপ্লে করতে পারতেছেন। এখানে আপনার সুবিধা আছে, ক্লায়েন্টের যত দ্রুত আপনি আকৃষ্ট করতে পারতেছেন, তত আপনার লাভ। এখানে ক্লায়েন্টে আপনার আকৃষ্ট করতে হবে, যত অল্প সময় আপনি আকৃষ্ট করতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, ডিজাইন যেভাবে করবেন এভাবে দেখাইছি, এভাবে পোর্টফোলিও সাজাবেন, দেন আপনারা যাবেন বিহান্সিতে, বিহান্স। ওকে, পোর্টফোলিও আজকে পোর্টফোলিও শেষ করে দিই, পোর্টফোলিও নিয়ে পেজ ক্যাসাল লাগবে না। বিহান্সে যাওয়ার পর আপনার বিহান্সে লগ ইন দেওয়ার দরকার না, মানে সাইন আপ করা লাগবে না, আপনার যে অ্যাডোবে স্টকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাডোবে স্টকে আইডি পাসওয়ার্ড দিলে ওকে হয়ে যাবে। দেন এখান থেকে যাবেন আপনার বিহান্স প্রোফাইলে, প্রোফাইলে হালকা কিছু এডিট করবেন, যেমন স্টার্টআপ এডিট প্রোফাইলে যাবেন, এখানে আপনার নিজের ছবি দিবেন, আপনার ফুল নেম, আপনার এরিয়া অনুযায়ী ফুল নেম দিবেন, অকুপেশন থেকে প্রফেশনাল টি শার্ট ডিজাইন দিবেন, কোম্পানি আপওয়ার্ক দিবেন, লোকেশন বাংলা, এবং এখানে ওয়েবসাইট ইউআরএলটা ফাঁকা রাখবেন।
এখানে যখন আপনার আপওয়ার্কের প্রোফাইল হবে তখন আপওয়ার্কে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। ওকে ফাইন, আর কিছু করার দরকার নেই, এখান থেকে আর কিছু অ্যাড করা লাগবে না। আর এখানে অটো সেভ হয়ে যায়, মানে আপনি লেখলে অটো সেভ হয়ে যায়, আপনার সেভ করা লাগবে না। দেন এখান থেকে আপনি পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন, এখান থেকে আপনি যাবেন শেয়ার ওয়ার্ক এবং এখান থেকে যাবেন প্রজেক্ট। আচ্ছা আমি শেয়ার ওয়ার্ক প্রজেক্ট যাবেন, একটু কাজ করে এখানে একটা টেক্সটটা কপি করে নিয়ে আসি। এই টেক্সটটা আমি আপনার মেসেঞ্জারে আমি পাঠিয়ে দিতেছি, টেক্সটটা কপি করে রাখবেন। ওকে, এখান থেকে এই যে শেয়ার ওয়ার্ক থেকে যাবেন প্রজেক্ট, 24। ওকে ফাইন, এখান থেকে প্রজেক্ট যাওয়ার পরে এখান থেকে এই যে টেক্সট আছে, টেক্সট থেকে আপনি ওই প্রজেক্টটা এটার কপি করবেন, কপি করার পর এটার আপনি সাজাবেন। ওকে ক্লিক করলেন, করার পর এটার দেবেন আপনি অ্যালাইন টু মিডল। ওকে, ডিজাইন সম্পর্কে আমি একটু বিস্তারিত বলতেছি। এখান থেকে চাইলে ক্লায়েন্ট, আমার পোর্টফোলিও থেকে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে এটা আমি এখান থেকে আপনি প্যারাগ্রাফ থেকে আপনি আমি দেখা দিলাম হেডার করে দিলাম, কারণ এটা টি শার্ট ডিজাইন পোর্টফোলিও হেডার, এবং এইটার আমরা হেডার দরকার নেই, এটার আমরা করে দিলাম সাব হেডার। ওকে ফাইন, আর কিছু করার দরকার নেই, সাব হেডার টি শার্ট ডিজাইন পোর্টফোলিও। এখানে অর্ডার নাও তো জায়গায় এখানে ক্লিক করবেন, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এখন না আপাতত আপনি ফাঁকা রাখবেন, এখানে একটা অপশন আছে দেখছেন এই যে লিংক, এই যে লিংক দেখছেন, লিংকে ক্লিক করলে এখানে আপনি আপনার ইউআরএল থেকে আপনি ফাইবারের গিগের লিংক বা আপওয়ার্কের প্রোফাইলের লিংক আপনি দিয়ে এখানে ডান দেবেন, তাহলে সুবিধা হবে কি, আমি যদি এখানে www.reflexforyou.shop, মানে এখানে যদি আমি ক্লিক করি, ক্লায়েন্ট যদি এখানে অর্ডার নাওতে ক্লিক করে, এই যে অর্ডার নাওতে ক্লিক করে, তাহলে এখানে ক্লায়েন্ট অটোমেটিক এখানে দেখেন নিচে ক্লায়েন্ট আমার ডিরেক্ট আমার রিফ্লেক্সের ওয়েবসাইট আমার বাড়ি, এখানে www.reflexfory.shop, এখান থেকে আপনি এই যে আপনার ফাইবারের লিংক দেবেন, স্কাইপের লিংক দেবেন, হোয়াটসঅ্যাপের লিংক দেবেন, এবং আপনার লিঙ্কডইন যদি থাকে লিঙ্কডইন অথবা টুইটারের লিংক দেবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে এই প্রোফাইল অরিজিনালি আপনার। প্রথমে এতটুকু যদি এই জিনিসগুলো করেন তাহলে এটা কি একটা প্রফেশনাল একটা ব্যাপার, দেন আপর যখন ওপেন করবে দেন এই যে এইটা ধরেন একটা প্রফেশনাল ব্যাপার আছে, দেন এইটা কিন্তু টি শার্ট ওপেন করলে আমার এইটা অ্যাড করা একদম সিম্পল, বাট এটা কিন্তু ক্লায়েন্ট প্রথমে দেখতে পারতেছে আমার টোটাল প্রোফাইল এভরিথিং, দেন কিন্তু আমার ডিজাইনগুলো ক্লায়েন্ট দেখতে পারতেছে। দেন যাওয়ার পর এখান থেকে যাবেন ইমেজে, আপনার যে পোর্টফোলিও যেগুলো ওই যে একটু আগে যেগুলো দেখালাম আপনি যেভাবে এই যে এই যে কপি এই যে যেগুলো এক্সপোর্ট দিবেন সব একসাথে ধরবেন। ধরেন এখানে ধরলাম আমার এই ডিজাইনগুলো সব আমার করা, ওকে ফাইন। দেন আপনার যতগুলো থাকবে সব এক লগে সিলেক্ট করবেন, একটা ফোল্ডারের মধ্যে এগুলো সব জেপিজি গুলো নিয়ে যায় সব এক লগে মার্ক করবেন, একটা একটা দরকার নাই, মার্ক দিয়ে জাস্ট ওপেন দিবেন। দেন আমার কিছু কিছু যেগুলো ওই এমপি3 ডিসক্রিপশন চাইলে ওই একটা এটা জাস্ট এই যে লিংক আমার যেভাবে এই যে লিংক এইভাবে সব আপনার পোর্টফোলিও ভাবে 10টা থাকলে 10টা এক লগে আপলোড হয়ে যাবে, যে কটা এক লগে সিলেক্ট করবেন সব আপলোড হবে। দেন এখান থেকে যাবেন কন্টিনিউ, কন্টিনিউ এখানে প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টের নাম দেবেন কেমন কি আপওয়ার্ক টি-শার্ট, অবশ্যই এখন খুললে এখন তো খুলবো কাল, এই কাল 2 একদিনের মাঝে, সমস্যা নাই। এখান থেকে ট্যাগ ইউজ করবেন, 10টা ট্যাগ দেয়, কারণ এখান থেকে আপনি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লায়েন্ট কি ট্যাগ দেবেন, আপনি টি শার্ট ডিজাইন দিবেন, এই যে টি শার্ট লেখা আছে টি শার্ট ডিজাইন, টি শার্টস, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, আপনার ডিজাইন রিলেটেড 10টা ট্যাগ অ্যাড করবেন। ওকে, টি শার্টস, ক্লোথিং, আপনার মোটামুটি 10টা ট্যাগ অ্যাড করবেন। এখানে এখানে অপশন আছে যে ক্যাটাগরি ডিসপোজিট, আপনি গ্রাফিক ডিজাইন দিবেন এবং এখান থেকে ইলাস্ট্রেশন দিয়ে দেবেন। ওকে, 2-3টা প্রজেক্ট দিলে এনাফ। এখান থেকে হ্যাঁ ভেক্টর ফাইল, ওটা আপনার ক্যাটাগরি অ্যাড করে দেবেন, তাহলে ওই ক্যাটাগরিতে এই ডিজাইনগুলো আপনার প্রোফাইলটা বেশি শো করবে। ওকে, এখানে অনেকে যেটা করে, এখানে একটা আছে যে এভরিওয়ান আর একটা আছে যে অনলি ফর লিংক, এখানে মনের গুলো আপনি যে বিয়ান্স ভিজিবিলিটি মাস্ট বি এখানে এভরিওয়ান দিয়ে দেবেন। ওকে, মাস্ট বি এভরিওয়ান, কারণ নাহলে অনেকে বলে যে ভাই আমার স্টুডেন্ট করছে যে এখান থেকে প্রাইভেট দিয়ে রাখছে, তখন দেখা যায় নিজে ছাড়া কেউ দেখতে পারে না, কারণ তখন এই যে লিঙ্কটা আপনি নিজে ছাড়া কেউ দেখতে পারবে না, ক্লায়েন্ট আপনার প্রোফাইল বিয়ার ভিউ করতে পারবে না। অবশ্যই এভরিওয়ান দিয়ে রাখবেন। ওকে, এখানে অল রাইটস এডিট, এখান থেকে অবশ্যই এখানে আপনারা দিয়ে দিবেন অল রাইটস রিজার্ভ আপনার নিজের করা, এবং এখানে একটা অপশন আছে দিস কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, অবশ্যই এটা টিকসিনে দিবেন না, কারণ সব জায়গায় পাইলে টিকসিনে দিবেন, এটা অ্যাডাল্ট কন্টেন্ট মানে তাহলে আপনার ডিজাইনের মধ্যে যদি ওরা এআই মনে করে যে এটা কোনো একটা অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তাহলে ওই ডিজাইনটা ওরা প্রাইভেট করে দিবে, তখন এটা দেখতে পাবেন, কারণ আমার ডিজাইনের মধ্যে তো কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নাই, অবশ্যই এটা টিকসিনে দিবেন না। দেন এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ ক্লিক করলে আপনার পোর্টফোলিও পাবলিশ হয়ে যাবে। দেন এই লিঙ্কটা লাগবে, এই যে পাবলিশ হয়ে গেছে এই যে লিঙ্ক উপরে, দেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাই আমার ইম্পর্টেন্ট। এই লিঙ্কটা যদি আমি অন্য কোনো ব্রাউজারে ভিউ করি, দেন এই লিঙ্কটা মূলত আমি আমার ক্লায়েন্টে পাঠাবো, যে আমার লিঙ্ক, এই যে আমি আমার যদি লিঙ্কে যাই তাহলে আমার এই পোর্টফোলিও ক্লায়েন্ট এখান থেকে আমার পোর্টফোলিও দেখতে পারবে। ওকে, এই লিঙ্কটাই আমার ইম্পর্টেন্ট। কোনো আমার যদি লোকাল ক্লায়েন্ট বলে গিভ মি ইওর পোর্টফোলিও, তো এখান থেকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। কেউ যদি বলে আপনি কাজ করেন, ওকে পোর্টফোলিও, একটা লিঙ্কই আপনার আপনার একটা লিঙ্কই এতদিন কাজ করেন শুধু ফর এই লিঙ্কটা জেনারেট করে আপনার এখন, হ্যাঁ সার্টিফিকেট, আপনি যে ডিজাইন করেন এটি আপনার সার্টিফিকেট,
কারণ এখানে আপনার নিজের ছবি ব্যবহার করবেন, আপনার ফেসবুক না থাকলে আপনি ফেসবুক ব্যবহার করেন, আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনার স্কাইপ ব্যবহার করেন, আপনার ফাইবার ব্যবহার, অবশ্যই স্কাইপ ব্যবহার করবেন, স্কাইপ অ্যাকাউন্ট খুলবেন। স্কাইপ তো জানেন এটা সেটিং সাইট, মানে হোয়াটসঅ্যাপের মতো সেটিং করে, কারণ বড় বড় ক্লায়েন্ট গুলো স্কাইপ ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ এবং স্কাইপ, ইউএস এর মানুষ হোয়াটসঅ্যাপ স্কাইপ এই দুইটা, এবং স্ন্যাপচ্যাট, এই তিনটে বেশি ব্যবহার করে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ এবং স্কাইপটা রাখবেন মাস্ট, কারণ প্রফেশনাল যারা সবাই স্কাইপ ব্যবহার করে। এখানে আপনি লিঙ্কডইন এর পরিবর্তে ফেসবুক ব্যবহার করতে পারেন চাইলে, আপনার ফেসবুক প্রোফাইল। তবে সুবিধা কি, এখানে লোকাল ক্লায়েন্ট আপনার এখান থেকে অনেক ক্লায়েন্ট যদি, যেমন আমার মন চাইছে, যেমন এখান থেকে আমি যদি অর্ডার নাওতে ক্লিক করে দেন, অটোমেটিকলি কিন্তু আমার ওয়েবসাইটে ও আমার রিডাইরেক্ট করে দিয়ে দিতেছে, মানে ক্লিক করার সাথে সাথে এই যে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু ওয়েবসাইটে আমার রিফ্লেক্স, এই যে মনে আছে রিফ্লেক্স করিডর সব দিছিলাম, আমার কিন্তু আমার ওয়েবসাইটও নিয়ে আসছে। সেটা হালকা ছিল, ক্যাশ জমছে তো ক্যাশ চেক করা নাই, মানে ধরা হয় না অনেকদিন, ক্যাশটা ক্লিন করে দিলে আবার ঠিক হয়ে যাবে। যেমন এই যে ক্লিক করলে আমার এখান থেকে আমার লিঙ্ক যেগুলো দেবো লিঙ্ক গুলো চলে আসছে, তার মানে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারতেছে এই প্রোফাইলটা অরিজিনালি আমার। বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রোফাইল পোর্টফোলিও সম্বন্ধে এই 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 এতটুকুই ক্লাস, এই মানে এতদিন ডিজাইন শিখেন শুধুমাত্র একটা ক্লাসের জন্য। এখন তো হ্যাঁ, আপনি 6টা বানাবেন, এতদিন যে ডিজাইন গুলো করছেন এগুলোর কাজ হচ্ছে, যেহেতু আপনার কাছে সবাই ফেল আছে, এগুলো যেগুলো পোর্টফোলিওর জন্য বেটার। এখন এখানে ডিপেন্ড করে আপনার পোর্টফোলিও ভাই যত ভালো হবে আপনি তত ভালো মার্কেটে দ্রুত কাজ পাবেন। দুইটাই সেভ করতাম, এআই করছি, এআই তো লাগবে, এআই তো মাসবি লাগবে, কারণ আপনার মার্কেট প্লেসের সব থেকে বড় ট্রিক্স এইটা ভাই, আপনার ডিজাইন যত ভালো ডিজাইন করতে পারবেন আপনি মার্কেটে তত দ্রুত কাজ পাবেন। এখানে আদারওয়াইজ কোনো ট্রিক্স নেই। অনেকে বলে অনেক ট্রিক্স, যে ট্রিক্স সেগুলো আমি বলেই দিতেছি আপনাদের। এই যে পোর্টফোলিও কিভাবে সাজাবেন 6টা, অনেকে 6টা বলে না, 6টা দরকার নাই, দিয়ে দিন একটা। ভাই সেদিন একজন আমার দেখা হয়েছে যে সরকারি কোর্সে মেন্টর, আমাকে পরিচিত একজনের মেন্টরের ডিজাইনের স্টুডেন্ট, হ্যাঁ কাজ করতেছে লোকাল, মানে আমার দেখা হয়েছে যে ভাই কাজ করতেছি তো ভালো, ফাইন ভাইয়া কন্ট্রিবিউট করবো চিন্তা করছি, ডিজাইন করছেন কতদিন, ভাই 6 মাস হয়েছে। হ্যাঁ ওই আপনার চিন্তা ভাবনা ডাইরেক্ট, আমার আমার যেটা পছন্দ আমি ডাইরেক্ট বলি, আপনার চিন্তা ভাবনা তো গরিব গরিব চিন্তা ভাবনা, কন্ট্রিবিউট করে 10 সেন্ট 12 সেন্ট কামাবেন, ওটা কামায় যারা স্টার্টআপে থাকে তারা। আমি যদি 10 সেন্ট ধরে ইনকাম করা শুরু করি, 10 সেন্ট করবো যখন আমি ডিজাইনের বিগিনার থাকবো, তখন তখন যা পারি। আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি কন্ট্রিবিউট করবেন কখন, যখন আপনার যে বিগিনার পিরিয়ডে থাকবেন, মানে এখন ধরতে গেলে আপনার একটা বিগিনার পিরিয়ড, কাজ শেখার পরে আপনি লোকাল কয়েক জায়গায় কাজ করছেন, তারপর যদি এসে 6 মাস ঘুরে ওটি এসে কন্ট্রিবিউট করেন, তাহলে ওটা আমি সাধন দিই না। কারণ আমার একটা ডাউনলোড দিয়ে পাবো 10 সেন্ট, ভাই 10 সেন্ট ইনকাম করলে আমার 1000 ইনকাম করবো কত বছর বসে? আমার দরকার একটা ডিজাইন থেকে আমি $10 $20 আর্নিং করবো, যে ওই এর 100 গুণ সমান যাতে আমার আর্নিংটা চলে আসে। আমার যদি একটা কথা, থিঙ্ক রিস্ক এন্ড গ্রো রিস্ক, যদি আমার তাহলে আমি চিন্তা করতে যদি না পারি, আমি যদি চিন্তা করি আমি $10 ইনকাম করি, তাহলে আমার ইনকাম থাকবে $10। কাহিনী কি যে নিশ বোঝে না, যে আমি কম্পিটিটর, যে কি আমার ওই যে ফেসবুকে কাজ করতেছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে গিগ দিস, ভাই সোশ্যাল মিডিয়া পোস্ট গিগ দিছি, ক্লায়েন্ট নক করে দেয় না। ক্যানভা আছে না, ক্যানভা সোশ্যাল মিডিয়ার মানে সব দেওয়া, সব কয়েকশো হাজার দেওয়া আছে, অবভিয়াসলি কোন একজন আপনি ক্যানভা, আপনি ফ্রি পিকে যা দেওয়া, আপনি তা আপনি তো ডিজাইন বোঝেন, আপনি খালি ফ্রি পিকে টেমপ্লেট এডিট করলে আপনি যদি এই মাস ইনকাম করতে পারেন ইউজ ক্যানভা তো। বা আপনি যদি ফ্রি পিকে ঢুকেন, ফ্রি পিকে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে আপনি সোশ্যাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, এই দেখেন এইটা তো আপনার এখান প্রিন্টের সিস্টেম, আপনি এখান থেকে যদি পিএইচ ডিজাইন এবং এখান থেকে সার্চ দেন যাইয়া ইউটিউব থাম্বনেল, ওকে ইউটিউব থাম্বনেল, এখান থেকে আপনি যে পরিমাণে রিসোর্স পাবেন ইউটিউব থাম্বনেল, এখান থেকে সার্চ দেন প্রিমিয়াম, ওকে পিএইচডি প্রিমিয়াম, আপনি এই যে টেমপ্লেট সব পিএইচডি খালি এডিট করলে হবে, ফন্ট চেঞ্জ করবেন এডিট করবেন, এই যে সব টেমপ্লেট ক্যানভা থেকে, ক্যানভা ধরেন বাদ দাও, এখানে ক্যানভা তো একদম বেসিক ভাবে দেয়, এইগুলো তার ক্যানভায় দেওয়া নেই। এই যে দেখেন কি পরিমাণে প্রফেশনাল ভাবে থাম্বনেল গুলো আপনার অ্যাড করা, এই যে দেখছেন এই থাম্বনেল আপনি বহুত কিন্তু পাবেন ইউটিউবে ঢুকলে দেখবেন এইসব থাম্বনেল পাবেন, এই যে লোকাল প্লাবান কাজ করে এই সব এই থাম্বনেল এডিট করে কাজ করে। বর্তমানে কাজ না থাকলে ভাই অভাব নেই, লোকাল অনেক ক্লায়েন্ট আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইনের অনেক কাজ করতে পারবেন না, অনেক কাজ করে এখানে আর্নিং করা যায় শুধুমাত্র এই থাম্বনেল এডিট করে। আবার আসেন ভিতরে আসেন। না আপনার কাছে একটু পরে এগুলো শেষ করতেছি ভাই। বিহান্সের কপিরাইট, বিহান্সে খুব একটা কপিরাইট নাই, কপিরাইট নাই বলতে এখানে কপিরাইটটা খুব একটা নাই বিহান্সিতে। বিহান্সের কারণ কি, আপনার এখানে বিহান্স তো ও আপনার কপিরাইট দিবে না। এখানে যদি আপনি অন্য কারো ডিজাইন কপি করেন, সে যদি বিহান্সে দেখে আপনার রিপোর্ট করলে, তখন বিহান্স ওই ডিজাইনটা আপনার রিমুভ করে দিবে, অথবা অ্যাকাউন্টার এটা রেস্ট্রিকশন, যদি অন্য কেউ রিপোর্ট করে ডাইরেক্ট রিপোর্ট মারে, যেন আমার ডিজাইন আপনি কপি করছেন তাহলে রিপোর্ট, সচরাচর খুব একটা বিহান্স ওরা নিয়ে মাথা কামায়। কমার্শিয়াল আছে, এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট বা সম্পাদ, ক্লায়েন্ট বলতে আপনার এখানে ওরা ক্লায়েন্ট, মানে সবাই ডিজাইন খুঁজতে আসে তো, বিয়ান্স তো একটা বিশাল প্রোফাইল সাইট, এখানে ক্লায়েন্টও আসে ডিজাইন খুঁজতে, দেখ তখন আপনার ডিজাইন ভালো লাগলে এখানে আপনার নক দেবে, যে ইমেইলে নক দিয়ে এখানে নক দেওয়া যায়,
বাট এখানে পেমেন্টের কোনো অপশন নাই, যে আপনার বিএনসি অ্যাকাউন্টে কোনো পেমেন্ট লেনদেনের অপশন নেই, আপনার বাইরে পেওনিয়ারে পেমেন্ট নিতে হবে। এই জন্য এটা সেফ। পেওনিয়ার ছাড়া বাংলাদেশ পেমেন্ট গেটে বর্তমানে একটাই আছে, পেওনিয়ার ছাড়া তার কোনো পেমেন্ট গেটওয়ে নেই। ওটা তো ওই অ্যাডোব স্টক, ফিলিপি আর অ্যাডোব স্টক সেম, ওই যেভাবে ওইভাবে ডিজাইন করছেন ওটা পেওনিয়ারই পেমেন্ট দেয়। বুঝতে পারছেন? শুধু আপনার লোকাল ক্লায়েন্ট যারা হান্ট করতে চান, এই অ্যাপ যদি ফটোশপ আপনার যেহেতু ডিজাইন, আমি বলি সব একটা প্রতিষ্ঠান তো আপনার 4-5 মাসের মধ্যে সব শিখিয়ে দিতে পারে না, এটা নাথিং ইজ ইম্পসিবল। ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব, যারা মাঝে মাঝে ফটোশপ নিয়ে একটু রিসার্চ করেন, কারণ আপনি যেহেতু টুলস পারেন, এই ফটোশপ ইজি ব্যাপার। ইউটিউব থাম্বনেল ডিজাইন জাস্ট এই ফটোশপ দিয়ে যদি আপনি খালি ফ্রি পিকের ইউটিউব থাম্বনেল এডিট করেন, একটা থাম্বনেল ডিজাইন করে কত জানেন? বাংলা টাকা 1000 টাকা, এক একটা থাম্বনেল ডিজাইন 500 থেকে 1000 টাকা। সব দেওয়া, খালি আপনি বাংলা কিছু ফন্টের কাজ জানা লাগবে, কারণ ই দিয়ে বাংলা কাজ করা যায়, যে অব্র দিয়ে ইজি টু বাংলা কাজ করা যায়। এই সব থাম্বনেলের টেমপ্লেট দেওয়া আছে, আপনি ধরবেন, তার এডিট করবেন, এই ছবির জায়গায় তার ছবি বসে দিবেন, তার লেখার জায়গায় তার লেখা বসে দিবেন, থাম্বনেল হয়ে গেছে। আর ভাই ইজি ব্যাপারে, জায়গা জাস্ট ওয়ান ক্লিক এডিট অপশন, সব আপনি ধরে ইজিলি, মানে আইড্রপ থেকে সব ধরে কালার চেঞ্জ করে দিতে পারতেছেন এখানে। কারণ ইউটিউবে প্রচুর ক্লায়েন্ট, কারণ বর্তমানে যারা ইউটিউবিং করে সবাই কিন্তু ভালো থাম্বনেল দরকার, থাম্বনেল ভালো না হলে কিন্তু কাজ পাবে না। বর্তমানে প্রচুর লোকাল ক্লায়েন্ট পাওয়া যায়, যারা বলেন ক্লায়েন্ট নেই তারা বলে, এই যে কালকে আমি আমার এক লোকালের কথা হলো, যে উনি 3টে রেস্টুরেন্টে বরিশালে কাজ করে, 3টে রেস্টুরেন্ট থেকে ওনার মাসে প্রায় 12-15 হাজার টাকা ইনকাম আসে। কি করে? সোশ্যাল মিডিয়া পরিডিজাইন করে দেয়, অনেস্টের দেয়, খানা পিনার দেয়, আর কি জানো ওই যে বিভিন্ন বার্গার টাকা। বাংলাদেশে তো ডিজাইন বুঝেন, যদি আমি এখান থেকে ডিজাইন দেখাই, আপনারা ভাই এত ফটোশপ, আপনার ফটোশপ লাগবে না ভাই, এখান থেকে আপনি ভেক্টর সার্চ দেন, খালি ফটোশপ তো দেখালেন, বলেন ভাই ফটোশপ, আপনি এখান থেকে সার্চ দেন যে বার্গার, ধরেন BUR বার্গার সোশ্যাল মিডিয়া পোস্ট, খালি এই এডিট করে, এই ওরা ইয়াও এডিট করে না, ওরা ইউটিউব থাম্বনেল, এই যে এই পোস্ট আছে, খালি এই পোস্ট এডিট করে একটু বাংলা লিখে দেয় ভাই, খালি বার্গারটা নেই, বার্গারটা আপনার নাম আনা লাগবে। যাক, ওখান থেকে আর ঢোকা লাগবে না, আমি এখানে এই যে পোস্ট বার্গার থেকে শুরু করে আপনার বার্গার পিৎজা, আপনি যদি সার্চ দেন পিৎজা, পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখান থেকে কিন্তু সব এই লোকাল কালে কাজ করে, এবং বরিশালে একটা ছেলে প্রায় প্রতি মাসে 10-12 হাজার টাকার মতো ইনকাম করে শুধু এই সোশ্যাল মিডিয়া পোস্ট। খালি ওরা ওরা এত 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 প্রফেশনালিও দেয় না, এত প্রফেশনালিও ধরে আর টেক্সচার। আবার আবার যদি বলেন ভাই ফটো কই পাম বার্গারে, আপনি এখান থেকে যান ফটোতে, এবং এখান থেকে সার্চ দেন পিৎজা, ওকে, পিৎজা ফটো সার্চ দেন, এই যে পিৎজা এসে গেছে, আপনি এই পিৎজা ব্যবহার করবেন, ওকে ফাইন, আমি এই পিৎজা নিয়ে আপনি ওই সোশ্যাল মিডিয়া, কারণ ওই যে এআই ফেল পাইতে ওখানে কিন্তু ফটো নাই, আমি বলতেছেন ভাই ফটো লাগবে আমার, এই পিজাটা লাগবে, এই পিজাটা আমি ব্যবহার করবো, কিন্তু ভাই এটার ব্যাকগ্রাউন্ড তো আমার লাগবে। এই আপনার যদি প্রিমিয়াম থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে এটা পিএনজি হয়ে যেতেছে, মানে এত সহজ করে দিতেছে। এই পরে যদি আপনি ইনকাম করতে না পারেন আর তুই আর কি করবো? আপনার এখান থেকে ভেক্টর থেকে নিতেছেন আপনি টেমপ্লেট, ফটো লাগবে, ওই ভেক্টরের ফটো থাকতে হবে, কিন্তু ফটো নাই, ওরা কিন্তু ফটো নামলে দেখবেন ফাঁকা জায়গাটা, কারণ ওখানে ওরা ওই ফটো দিতে পারে না, ফটো দিলে ওরা কপিট খাবে, কারণ ওরা তো আর ডিজাইনার, ওরা তো আর ফটো এডিট না, এই ফটো যারা দিচ্ছে সে নিজের ছবি তুলে দিচ্ছে, এই ছবি যদি আপনি ব্যবহার করেন তাহলে ও আপনার কপিরাইট দিবে। এগুলো তো বেকার, এগুলো তো এই যে আপনার এই যে পিৎজা এই বার্গার আছে, এই বার্গারে আমরা ওই টেমপ্লেট এনে মিক্স মিক্স করে দেন, সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গেল, সর্বোচ্চ কাম হচ্ছে 30 মিনিটে। এই করে কিন্তু লোকালি হিউজ রেস্টুরেন্টের কাছে আছে। যদি বলেন ভাই সত্যি কথা গ্রাফিক ডিজাইন পারে বাট সে বেকার, আমি এরকম কোনো লোক এখন পর্যন্ত আমার চোখে পড়ে না। যদি বলেন ভাই আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি না, তাহলে আপনার কোথাও কাপলা আছে, আপনি হয়তো বা কাজ জানেন না, অথবা কাজের সর্বশেষ নিজেরা নিয়ে কখনো রিসার্চ করেন না, যে আমি কোন জিনিসটা আমি করলে সাকসেস পাবো, কোন জিনিসটা করলে আমি সাকসেস পাবো না, তাহলে মনে করেন আপনি নিজে নিয়ে রিসার্চ করেন, যে আমি কোন জায়গায় করলে কাজটা পাবো, এটা আমি নিজে নিয়ে রিসার্চ করি না। এই যে বিশেষ করে না, আজকে সকালবেলা আমার অফিসে দুইজন আসছে, দুইজনেই আমার বলে ভাই আপনার কোম্পানিতে ইনভেস্ট করবো, তো আমরা দুইজনে, একজনে বলছি 1.5 লাখ, একজন 1 লাখ। আমি বললাম শালা কি যুগে বাস করি, মানুষ টাকা আমার দ্বারা লইয়া কয় ভাই আপনার টাকা লাগবে ব্যবসা করতে, নেন আমার টাকা নিয়ে আপনি ব্যবসা করেন, আর মানুষকে আমি ব্যবসা করবো টাকা পাই না। কেন ইমেজিন সকালে দুইজন লোক আসছে আমার কাছে, দুইজন 2.5 লাখ টাকা লইয়া আমার সাথে, আমি এখন পর্যন্ত নেই নাই। আপনি ভাই ব্যবসা ইনভেস্ট করেন, আমার লাভের, আপনার লাভে আমার একটা অংশ দিন, ওরা না টাকা ব্যাংকে রাখবো না, আপনি টাকা নিয়ে ভাই ব্যবসা বাণিজ্য করেন, ও যা লাভ হয় আপনার যা যত পার্সেন্ট মিলছে তত পার্সেন্ট দিয়ে, ওইটা আমার ইম্পর্টেন্ট না। আর মানুষকে ভাই ব্যবসা করবো টাকা পাই না, আর মানুষ আমার টাকা লই সাথে আমি টাকা নেই না, কারণ আপনি, মানুষ আপনার টাকা দিবে, আপনি ওই পর্যন্ত নিজে নিতে পারেন না, তাহলে যে মানুষ আমার কাছে টাকা দিবে, আপনি ব্যবসা করবেন, আপনার মানুষ টাকা দিবে। এই যে বলেন যে এই যে ভাই আমরা সোসাইটি বৈশা, আমি ডিজাইন শিখছি অনেকদিন ধরে বসেছি, আমি ফটোশপ শিখাই না ভাই, আমি ফটোশপ বাদ দিয়ে দিলাম, ফটোশপ আমার লাগবে না। আমি ভাই ফ্রি, এই তো ভেক্টর তো দেখাচ্ছে, এই যে এর সব ভেক্টর ফেল, আমি এখান থেকে কয়টা পিৎজার ছবি দেখেন, এই যে পিৎজার ছবি যান, এবং এখান থেকে আপনি এই যে ভেক্টর সার্চ দেন,
এখান থেকে প্রিমিয়াম সার্চেন পিৎজা সোশ্যাল মিডিয়া। আপনি এই যে খালি কি করবেন, আপনার এই টেমপ্লেট পছন্দ হয়েছে বা আপনার এই টেমপ্লেট পছন্দ হয়েছে, ওকে ফাইন। আপনি এই টেমপ্লেটে থেকে আপনার বার্গার পিৎজাটা নিয়ে বসাই দেন, আপনার ক্লায়েন্টের মতো টেক্সটটা বসাই দেন, শেষ হয়ে গেল, তার কিছু লাগে না। ক্লায়েন্ট যা যা বলতেছে পুরোই আইফাই। আপনি এটা যখন ফেভিকে প্রিমিয়াম কিনে ডাউনলোড দেবেন ফুলে আইফাই। এই পিৎজাটা থাকবে না, এইখানে যখন আপনি আইফাই ডাউনলোড দেবেন দেখবেন পিৎজার জায়গাটা ফাঁকা। আপনি পিৎজা নিতেছেন কই দিয়ে, আবার ফ্রিপিক থেকে পিৎজা নিতেছেন, ফ্রিপিকে প্রথম সার্চ দেন কি, এখানে সার্চ দেন কি নিয়ে, ভেক্টর এবং প্রিমিয়াম, লেখছেন কি পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আর আমি এইখানে সার্চ দেবো ধরেন ফটো প্রিমিয়াম পিৎজা। যেহেতু ওখানে আমার পিৎজা নাই, আমার পিৎজা তো লাগবে, আমি পিৎজা কই পাবো, আমি এখান থেকে পিৎজা সার্চ করবো। এই যে আমার এই পিৎজাটা ধরেন লাগবে, এই পিৎজার, ওকে ফাইন, আমি পিৎজা ওপেন করলাম। এখন এই পিৎজা তো জেপিজি, আমি জেপিজি ফ্রিপিক এতটাই আপলোড, আপনারা তো কপাল ভালো, আমাকে তো সময় কিচ্ছু ছিল না। জাস্ট এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, পিএনজি হয়ে যাবে, ডাউনলোড দেবেন পিএনজি ডাউনলোড দেবে, খালি নিয়ে এখানে হালাইবেন, টেক্সটটা চেঞ্জ করে দেবেন, শেষ। দেরি মারো কারো। ফটোশপে কাজ করাটা সহজ, ইলাস্ট্রেটরে কাজ করাটা সহজ, কারণ ইলাস্ট্রেটর ইজ ইউজার ফ্রেন্ডলি স্মুথ, ফটোশপ একটু হার্ডলি ঠেল। আপনি শুধু ভাই বেশি লাগে না কাজ, বেশি বেশি যত বেশি কাজ জানেন আমি এই মানুষের তত বেশি বেকার দেখছি। অল্প জানেন দেখবেন ভালো কিছু করতে পারবেন। আরে ভাই একটা টুল জানি আপনি মাসে 2-3 হাজার ডলার ইনকাম করেন। ফুল হাই ইলাস্ট্রেশন মানে অবশ্যই হাই কোয়ালিটি ইলাস্ট্রেটর থেকে, মানে মূলত যারা দুইটা দুইটা পাশন সোশ্যাল মিডিয়া কাজগুলো ফটোশপ থেকে মূলত একটু বেশি হয়। ফটোশপ থেকে ইফেক্টিভ ইউটিউব থাম্বনেল ডিজাইন গুলো বেশি হয়, মানে যদি আপনার চাইলে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর সব করা যায়। আমি বলি আপনার স্টার্টআপের দরকার নাই ভাই, আপনি যদি ইলাস্ট্রেটর পারেন ফটোশপ আপনার জাস্ট 15 দিন টিউটোরিয়াল দেখলেন না। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেওয়া আছে, কেন বলেন ভাই, তাহলে আপনি শিখবেন না ভাই, একটা ইনস্টিটিউট 15 দিন এক লাগে দুইটা জিনিসে পারদর্শী বানান ইম্পসিবল বলে। তাতে গ্রাফিক্স এর কোর্স হবে 40,000 টাকা কেটে, এবং শুধু গ্রাফিক্স এর কোর্স হবে 6 মাসের কোর্স। তার মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেটে যেগুলো হয় না। এই যে আপনি এরকম ডিজাইন বানায়, মানে আমি বললাম ভাই আমি তাহলে কাজ করবো কি ভাই, আপনার বরিশালে যতগুলো রেস্টুরেন্ট আছে ডিজাইন বানাই কষ্ট করে ওগুলো জন্য ডিজাইন বানান, মানে অগো 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 মেসেঞ্জার ফেসবুক পেজে নক দেন, অগো কমেন্টে দেন ভাই আপনার লাগে ব্যানার বানাইছি। হ্যাঁ মাস আপনার শুধু বরিশাল না, আপনি অনলাইনে কাজ করতেছেন খুঁজেন এক একটা জেলার প্রতি টার্গেট নেন। রাজশাহীর জন্য কারণ খালি নাম চেঞ্জ করে দেবেন, অগো লোগোটারে ব্যবহার করে নাম চেঞ্জ করে দিয়ে দেবেন, অগো পেজে কমেন্ট করবেন মেনশন দিবেন। কাজ নিয়ে কি বলছে, মার্কেট প্লেসে যাওয়ার আগে কাজ করলে কাজ অভাব নাই, ওরাই নক দিবে ভাই কত, আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার সোশ্যাল মিডিয়া করে দেবো, আপনি আমার 200 টাকা করে দিয়েন প্রতি পোস্ট প্রতি, বা 150 টাকাই দিয়েন ভাই। কারণ তো ইউটিউব খালি তো ওইখান থেকে থাম্বনেল এডিট করতেছেন ভাই, এখানে প্রতিদিন যদি আপনি 10 টাকা আছেন তাহলে তো প্রতিদিন 1,500 টাকা, প্রতিদিন 1,000 ইনকাম তাহলে তার তো মাসে 30,000 টাকা ইনকাম হয়ে যায়, তো ইজিলি একটু চলা যায়। ওদিকে পোর্টফোলিও তো আপনার রেডি করতে হবে মার্কেট প্লেসের জন্য, এটা মার্কেট প্লেসের বাইরে কাজ, এইটার সাথে আবার টি শার্টের কোনো সম্পৃক্ত নেই। কারণ এটা আপনি করবেন দৈনিক 2 থেকে 3 ঘন্টা, ওইটা করবেন দৈনিক 5 থেকে 6 ঘন্টা, তা তো দৈনিক 8-9 ঘন্টা পরিশ্রম করলে ইজি টু হয়ে যায় যারা সময় দিতেছেন। ক্লিয়ার ব্যাপার, ক্লিয়ার বুঝতে পারছেন? ফ্রিল্যান্সিং করে কাম শিক্ষা বেকার, এখন মানুষ আমার চোখে এখন আজ পর্যন্ত পড়ে না যে ভাই কাজ শিক্ষা বেকার বসে আছি। যদি আপনি মনে করেন আমি বেকার, তাহলে মনে করবেন আপনার কোথাও কাপলাস। এই যে পিৎজা আপনার বার্গার লাগবে ভাই, এখানে সার্চ দেন BURGER, কোন পোস্ট লাগবে ভাই আপনার, বার্গার থেকে শুরু করে সুপার সব থেকে শুরু করে হলুদ মরিচ, আপনার ভাই বর্তমানে অনলাইনে যারা ভাই ব্যবসা করে ফুড নিয়ে প্রত্যেকের ভাই সব পোস্ট দরকার। এই যে আপনি সার্চ দেন, এই যে আপনি বলেন ভাই আপনার লাগবে না, এই যে আপনি যদি সার্চ দেন যে চিলি পাউডার, আপনি চিলি পাউডার সার্চ দেন, এই যে চিলি পাউডার। আমি ছবি তুলতে কেন জানো ভাই, আমার সামনে মশলা আছে, আমি ছবি তুলতে কেন জানো, এই যে আমার কোনো ম্যাটার বানাই বসে আছে। বুঝতে পারছেন? যদি খাইতে পারেন, নাহলে আপনার ফটো এখন ক্যামেরাম্যান লাগবে, ক্যামেরাম্যান আনো, তার দিয়ে মশলা এরকম সাজাও, স্টুডিও বানাও, ছবি তোলো, মানে খাজনার চেয়ে বাজনা বেশি। হ্যাঁ আমার দেওয়া লাগবে একটা ছবি তুলবে 10,000 টাকা। তারপর কি আমার আমার নায়িকা খোঁজো, নায়িকা করবো এই যদি ছাড় দেন আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান শেফ, ইন্ডিয়ান ওমেন শেফ, ইন্ডিয়ান যদি ছাড় দেন ইন্ডিয়ান ওমেন শেফ, ভাই আমার রেডি, কারণ আমি এখানে কপিরাইটও খাইতেছি না, আমার এই শেফ রেডি, ফটো রেডি, ফটো নিয়ে কাজ করেন, আমার এই মডেল রেডি। বুঝতে পারছেন? আপনার মডেল রেডি, যে সেদিন দেখছেন যে কাজ করার জন্য ভাই আপনার জন্য সব রেডি, যে এই এক মডেলের কত ছবি, আপনি এই ছবি যদি ব্যবহার করেন মানুষ মনে করবে এই আপনার মডেল, কারণ ইন্ডিয়ান মডেল। এর আপনার কপি এই যে সেদিনের ছবি দেখছেন, এই যে পাই গেলেন হাতে খাওয়ার পরে খালি আপনার বোতলটা জারটা বসাই দেন মশলার। কপিরাইট না তো, আপনার কাছে লাইসেন্স আসতো, এখানে তো আপনাকে কপিরাইট দিতে আসবে না। বুঝতে পারছেন? তাহলে কি আপনি যদি বুঝলেন তাহলে আপনার টাকা পাচ্ছে, এই মডেল আপনার খালি ছবি তুলতে গেলে যদি এরকম বাংলাদেশে একটা মডেল করেন, বরিশালে একটা মডেল নেন, 5,000 টাকা নিচে মডেল পাবেন না, খালি একটা ছবি তোলার জন্য আপনার 5,000 টাকা সেফ। যদি আপনি কাজটা ভালো মতন জানেন বা কাজটা ভালো মতন বুঝেন,
কারণ যদি বোঝা যায় তাহলে বহু টাকা বহু জায়গা দিয়ে সে সেভ করা যায়। আপনার কি লাগবে, কোন আপনি যদি লাগেন ভেজিটেবল ভেজিটেবল কোন ফটো লাগবে, ফটো দেওয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছেন, এই যে আপনি ভেজিটেবল কোন একটা সুপার শপের জন্য আপনার ভেজিটেবল নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া, ওকে ফাইন, এখানে সব ভেজিটেবল দেওয়া আছে, এই যে ভেজিটেবল আপনি নিয়ে কাজ করেন, গ্রোসারি আইটেমের জন্য আপনি যদি সার্চ দিয়ে ভেজিটেবল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওকে ফাইন, আপনার সব দেওয়া আছে। আমি একটু কাজের বাইরে কথা বলছি, যারা বলছেন কাজ পাই না, এই যে আমার এখানে ভেজিটেবল, এই ভেজিটেবলটা থাকবে না, এই টেমপ্লেট নামালে ভেজিটেবলটা থাকবে না, আপনি ওইখান থেকে ওই ভেজিটেবলটা নিয়ে এখানে বসাই দেন, তাহলে তো হয়ে গেল। আদারওয়াইজ তো সবই থাকতেছে, খালি ভেজিটেবলটা বাদে সব থাকতেছে, এখানে ভেজিটেবলটা বাদে সবই থাকতেছে। আপনি ভেজিটেবল লাগবে এখান থেকে, এই ভেজিটেবলটা আপনি এনে ওইখানে বসাই দেন, তাহলে তো হয়ে গেল। এই জুড়িটা নিয়ে ওই জুড়িখানে বসাই দেন রে ভাই, এই জুড়িটা নিয়ে ওইখানে বসাই দেন। এমন অনলাইন কোনো পেজ নেই যে পেজের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নাই, কারণ বর্তমানে সবাই প্রফেশনাল। শুধু গ্রাফিক ডিজাইনে লোকাল কাজ করে মাসে 30-40 হাজার ইনকাম করে, এই যে ব্যাপার, শুধু লোকাল কাজ করে। আপনি যদি বলেন ভাই পোর্টফোলিও করা লাগবে, পোর্টফোলিও করে কম, আরে ভাই ফ্রি পেজ দিয়ে আপনি একদিনে 30টা পোর্টফোলিও করা যায়। এই যে পিএনজি নামাবেন, আর ওই সোশ্যাল মিডিয়াতে পোর্টফোলিও সাজাইতে একদিন বইলে একদিনে 30টা বার্গারের ছবি বানানো পোর্টফোলিও বানানো যায়, লোকাল কাজ না, লোকাল কাজ আপনাকে কপিতে না, খালি ধরো মারো কাট। আপনি ভেজিটেবল নিয়ে বানান 20টা, বার্গার নিয়ে বানান 10টা, ওই এইটা নিয়ে বানান 20টা, ওইটা নিয়ে বানান 10টা, তাহলে তো হয়ে যেতেছে। এই যে আপনার কত সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রেডি, দেখেন তো। এই যে এই পোস্টটা কত সুন্দর, খালি এখানে কি পারবেন না, আপনার ছবিটা থাকবে, আমাদের ছবিটা আমি ওইখানে ছবি নিয়ে এখানে বসে দিই। আমি বললাম ভাই তাহলে তো ফিরবি কেনা লাগবে, এটা তো কষ্ট করা লাগবে, বিজনেস করবেন, ইনকাম করবেন না, মানে মাছ ধরবেন আর বসে কিনবেন না, তা তো হয়? মানে শুধু শুধু হাত দিয়ে আতাই আতাই মাছ ধরবেন, আতাই মাছ ধরার যুগ আছে এখন আর। 1 বছরের জন্য তিনজনে যদি কেনেন খরচা যায় 12,000 টাকাও যায়, খরচা যায় কত, 4,000 টাকা 1 বছরের জন্য। এটাও করবেন না, তাহলে হবে কারণ অফারের আশা বসালে কাজ হবে না। ফ্রি পিকের বর্তমান প্রাইস হলো 12,000 টাকা, ফাইন, 12,000 টাকা 4 জন মিলে কেনেন, 4,000 টাকা 1 বছরের জন্য, 4,000 টাকা। বুঝতে পারছেন? ইনভেস্ট করতে ভয় পান, মাসে 333 টাকা। বুঝছেন? কাজ জানলে ভাই কাজের অভাব নাই, প্রচুর লোক আছে, প্রচুর। এই গতকালকে অনেস্টে গেছে, দেখি অনেস্টে তানভীর ভাই একজন ডিজাইনার দিয়ে ডিজাইন করাই দিয়েছে, ওরা নাকি প্রতি ডিজাইন প্রতি 300 টাকা দেয়, প্রতিদিন ও 2টা ডিজাইন দেয়, তো প্রতিদিন 600 টাকা ইনকাম করতেছে। তাহলে ও তো ওই যে ডিজাইন করতেছে ও তো আর একটা রেস্টুরেন্টে কাজ করতেছে না, সব রেস্টুরেন্টই তো কাজ করতেছে। যদি আমি আপনার ফেসবুক পেজে দেখি, যে ফেসবুক পেজ যদি দেখেন, এই যে এরা তো কেউ না কেউ ডিজাইন করতেছে, তাহলে আপনি ডিজাইন শিখে বসে আছেন, আপনার থেকে খারাপ। আমার ফেসবুকে একটা পোলা আছে, ভিডিও রেকর্ড করতেছে, পোলার নাম, আমার নাম হচ্ছে ইফতি না কি জানো, ওদেরকে শুধু ক্যানভা থেকে ফাইবারের গিগ ইমেজ করে দেয়, তো মাসে আর প্রায় 30-40 হাজার টাকা ইনকাম করে শুধু ক্যানভা থেকে। কারণ আপনারা কাজ জানেন বাট কাজটার ব্যবহার করেন না। এখন যদি অনেস্ট, এই যদি বলেন যে এই সোশ্যাল মিডিয়া পোস্ট তানভীর ভাই কোনো ডিজাইন বানায়, এই যে পোস্ট ওনারা তো কেউ না কেউ বানাই দিয়েছে, এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছেন, এটা করছে কি, অফারটারে ঘুরাই দিয়েছে, অফার তো ঘুরানোর কথা না, এটা শিট করার কথা, তাহলে মানে আপনি আর থেকে আরো প্রফেশনাল ডিজাইনার, আপনি এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এর থেকে আপনি আরো ভালো ডিজাইন করতে পারবেন। এই যে ডিজাইন করে দিয়েছে, কি ডিজাইন, একদম নর্মাল ডিজাইন না, এই যে, আরে বাংলা ডিজাইন অব্র আমি দেখাই দেবো 5 মিনিটের কাজ অব্র দিয়ে, মানে আপনি যারা মোবাইল লেখেন না, আমি ভালো আছি ভাই, আমি ভালো আছি লেখলেই বাংলা হয়ে যাবে ইলাস্ট্রেটরের মাঝে, আমি ভালো আছি এইভাবে লিখবেন, ওইটা বাংলা হয়ে যাবে, এখানে বিজের মতো টন লাগে না, AMI ইতিস আমি, বরিশাল লিখবেন BARIFSL লিখলে বরিশাল হয়ে যাবে বাংলায়। এতটা সহজ হয়ে গেছে প্রযুক্তি, তারপর যদি আপনি কাজ না করেন, আপনার রাইট লেখে। এই যে ডিজাইন করে দিতেছে, এই যে ডিজাইন প্রতি ডিজাইন প্রতি 300 টাকা করে দিতেছে, পার ডিজাইনে 300। এই যে এই যে ডিজাইন করে দিতেছে, তার মানে আপনি জিনিসটা বুঝুন যে কাজ আছে, প্রত্যেকটা জায়গায় কাজ আছে। যদি যারা একদম বসে আছেন যে ভাই বসে আছি কাজ পাই না, আপনি কি কাজ পান আমি নিজে জানি না। ক্লিয়ার? আপনার পোর্টফোলিও ক্লিয়ার? আগামী ক্লাসে আপনাদের পোর্টফোলিও পরে আগামী ক্লাসে আমাদের ফাইবারের ক্লাস হবে, ফাইবার।